হিন্দু ভাইদের শাস্ত্র আমাদেরকে গালি দেওয়া, আমার নবীকে গালি দেওয়া তাদেরকে শিক্ষা দেয় নাই। কারণ পণ্ডিত বাল্মীকি মুনি রামায়ণের ভিতরে স্পষ্ট বলেছেন, এত স্মেন্নং তরে মেলেচ্ছ তাতাং সামাম্বিতাং মুহাম্মদ ইতি খাতাং শিষ্য শাখাং সামাম্বিতাং নিরীপশ্যই মহাদেবং মরুত্থনিবাসিনাং বিষ্ণু দশা সুমতিস্যা অং নমস্তাস্যাই নমা 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 বলুন সুবহানাল্লাহ। দ্বাদশ শুক্লপক্ষ অং নমস্তাস্যাই নমা নমা নমা। পণ্ডিত বাল্মীকি মুনি বলেন, আরবের মরু প্রান্তরে এমন একজন মহামানবের আবির্ভাব হবে যার নাম হবে বিষ্ণু, যার নাম হবে মুহাম্মদ। বাবার নাম হবে বিষ্ণু দাস, মায়ের নাম হবে সুমতি। যে মহামানব আরবের মরু প্রান্তে জন্মগ্রহণ করে তামাম পৃথিবীর মানচিত্রে সুনাম সুজা সুখ্যাতি অর্জন করবেন, বলেন সুবহানাল্লাহ। এখন ডাউট লাগতে পারে, আমার নবীর বাবার নাম তো বিষ্ণু দাস নয়, মায়ের নাম তো সুমতি নয়। নো ডাউট, আসলে বিষ্ণু দাস শব্দটা সংস্কৃতি, এটাকে যদি ট্রান্সলেট করে বাংলা করেন তাহলে হবে সৃষ্টিকর্তার দাস। ওই সৃষ্টিকর্তার দাস শব্দটাকেও আবারও যদি ট্রান্সলেট করে আরবি করেন অটোমেটিক্যালি হয়ে যায় আব্দুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সুমতি শাহ, সুমতি তার মায়ের নাম। সুমতি শব্দটাও সংস্কৃতি, এটাকেও যদি ট্রান্সলেট করে বাংলা করেন তাহলে হবে সুন্দর অন্তর। ওই সুন্দর অন্তর শব্দটা আবারও যদি ট্রান্সলেট করে আরবি করেন, ওলামায়ে কেরামরা আছেন, যাচাই করে দেখেন সুন্দর অন্তর শব্দের আরবি হয় আমিনা, বলুন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আমার শাস্ত্র যেমন অন্যকে গালি দিতে শেখায় না, ঠিক আমি নিশ্চিত এক শাস্ত্র কখনো অন্য শাস্ত্রকে গালি দেয় না। সমস্যা হচ্ছে এক জায়গায়, আমাদের ভিতরে কিছু এক্সট্রার হাড় পাকা মাথা মোটা আছে, তাদেরও ভিতরে কিছু মাথা মোটা আছে। এই জন্যে একে অপরে দ্বন্দ্ব লাগে। আমরা সকলেই যদি আমাদের আপন আপন ধর্মগ্রন্থ অনুযায়ী, আমাদের আপন আপন ধর্মের আদেশ নিষেধ অনুযায়ী চলতে পারি, তাহলে অন্তত সংঘর্ষ হবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদের ভ্রাতৃত্বকে বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের বিরোধী শক্তি যত পৃথিবীর মানচিত্রে আছে তারা যখন আমার দেশের দিকে তাকিয়ে হুঙ্কার মারবে, আমরা সবাই যেমন কারগিলে দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিলাম, আবারও যদি আমার দেশের হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই আমরা পাশাপাশি দাঁড়িয়ে কোমর বেঁধে আবারও কোনো বিদেশি শক্তি, কোনো আমাদের বিরোধী শক্তি থাকে তাদের বিরুদ্ধে হুঙ্কার দেই, আবারও তারা পালাতে রাস্তা পাবে না, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার সম্প্রদায়ের বলুন বা অন্য সম্প্রদায়ের মধ্যে বলুন, যে বা যারাই আমাদের ভিতরে বিচ্ছিন্নতাবাদ এনে আমাদেরকে খণ্ড বিখণ্ড করতে চাচ্ছেন, ইনটেক্ট ভারতটাকে খণ্ড বিখণ্ড করতে চাচ্ছেন, তাদের জেনে রাখা দরকার আপনি একজন রাষ্ট্রদ্রোহী বই একজন পূর্ণ মানব নয়, চেতনাশীল মানব নয়, ঠিক কিনা?